আমি এই বাচ্চাটা স্যার আমি থাকবো কেমনি? আমি কেমনি আমার এই কলজা টুকরা স্যার আমি থাকবো? আমার পক্ষে সম্ভব না। দিনে ও 50 থেকে 100 টাকা কল দেয় আমারে। বাবা তুমি কখন আসবা? বাবা তুমি কখন আসবা? বাবা তুমি কখন আসবা? 8টা বছর আমি আমার বুকের এই ঘরে ঘুম পাড়াইছি। বাবা তুমি আমাকে নিয়ে যাবা? আমি বলছি, আল্লাহ বাবা তুমি আল্লাহর কাছে যাও, আমার তো নেওয়ার দিয়ে যাওয়ার। লামিসা তো একটা সাধারণ নাগরিক, তার কোথায় সে বিচার পাবে? ওসমান আজিবের বিচার হয় নাই, জিয়াউর রহমানের বিচার হয় নাই, খালেদা জিয়াকে এত বছর বন্দী করে রাখছে ওইটার বিচার হয় নাই। স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করা উচিত। যথোপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি অন্যরা পাইতো, আজকে লামিসার এই আমাদের বক্তব্য পরিষ্কার, বিচারের নামে কোনো দীর্ঘসূত্রিতা করা হলে নগরবাসীকে নিয়ে আমরা তীব্র প্রতিরোধ করে তুলব। কোনো কালক্ষেপণ চাই না, আমরা কোনো মূলা জ্বলানোর সংস্কৃতি চাই না। একটি নরকের নাম এখন বাংলাদেশ। একটা নরকের ভিতরে বসবাস করছে বাংলাদেশের 20 কোটি মানুষ। রামিসা নামক 8 বছরের এক শিশু বাচ্চাকে পল্লবীতে দর্শন করে গলা কেটে হত্যা করেছে এক নরপশু। এই নিউজগুলা সকাল বিকাল প্রতিদিন আপনারা পাচ্ছেন। এই নরপশুদের বিচার শাস্তি আমরা স্বল্প সময়ের মধ্যে কাউকে দেখতে পাচ্ছি না, যার কারণে প্রতিদিনই এগুলা ঘটে যাচ্ছে। গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব, যা দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, নেট দুনিয়া তুলপাড়। শিরোনাম দেখেই বুঝতে পেরেছেন ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ। তাই কথা না বাড়িয়ে আসুন একটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকি। আমি থাকবো কেমনি? আমি কেমনি আমার এই কলজা টুকরা স্যার আমি থাকবো? আমার পক্ষে সম্ভব না। দিনে ও 50 থেকে 100 টাকা কল দেয় আমারে। বাবা তুমি কখন আসবা? বাবা তুমি কখন আসবা? বাবা তুমি কখন আসবা? 8টা বছর আমি আমার বুকের এই ঘরে ঘুম পাড়াইছি। বাবা তুমি আমাকে নিয়ে যাবা? আমি বলছি, আল্লাহ বাবা তুমি আল্লাহর কাছে যাও, আমার তো নেওয়ার দিয়ে যাওয়ার ক্ষমতা নাই। আমার মেয়ে আল্লাহর কাছে চলে গেছে। আমার মেয়ে আল্লাহর কাছে চলে গেছে। আমার মাসুম এই বাচ্চাটা কি অপরাধ করছে নির্মম ভাবে আমার বাচ্চাটা হত্যা করলো? কি আমার ক্ষতি, কি আমার অন্যায়, কি আমার দোষ আমি একটু জানতে চাই আপনাদের কাছে। আমি এই কলজাটা ছাড়া আমি থাকবো কেমনি? আমার এই বাচ্চাটা আমি ঘরে ঢোকার আগে ফ্রিজের মধ্যে আমার জন্য শরবত বানায় রাখা। আমার বড় মেয়ে না, আমার ছোট মেয়ে 8 বছরের মেয়ে। আসসালামু আলাইকুম। মানুষ হিংস্র, পশু ভদ্র। হ্যাঁ, পশু ভদ্র, মানুষ হিংস্র। আমার মনে হয় না আজকে কোনো মা তার মেয়ে সন্তানকে বাইরে খেলতে পাঠাইছে বা ছাদে খেলতে পাঠাইছে, সিঁড়ির কাছেই যাইতে দিবে না। আজকে ভয় পেয়ে গেছে, ভয়। প্রত্যেকটা ঘরে ঘরে এই একই আলোচনা, লামিসা লামিসা লামিসা। আর কি মিষ্টি মুখ, কিন্তু ওই মুখটা দেহের সাথে ছিল না, আলাদা বাথরুমে নিয়ে বালতিতে রাইখা দিছে। কত বড় পাষণ্ড, ও ভাবা যায়। আসলে হয়েছে কি জানেন, পুরা দেশে মাদকের ছায়া গেছে, নেশা পানি কইরা অস্থির। কোন মানুষ সুস্থ মস্তিষ্কে একটা 7 বছরের মেয়ে, 7 থেকে 8 বছর, ক্লাস 2-তে পড়ে, এই বছরই উঠছে ক্লাস 2। বড় বোনের সঙ্গে স্কুলে যাবে, বড় বোন খুঁজতেছে, পাচ্ছে না। তারপরে তার মা খুঁজতে খুঁজতে যায়, দেখে তার একটা জুতা পার্শ্ববর্তী বাসার একটা ঘরের সামনে। দরজা টোকা, খোলে না, বাইরে দিয়া তালা নাই, ভিতরে কেউ আছে। তার মানে সন্দেহ হয়েছে মায়ের। সঙ্গে সঙ্গে চিৎকার, আশেপাশে লোক আসলো, পুলিশ আসলো। ওর মধ্যে সেই আসামি জানলা কাইটা বাইরে চলে গেছে, ধরা পড়ছে। আইনের কাছে যায়, সে বলছে সবকিছু স্বীকার গেছে, কি কি করছে সবকিছু সে নিজে খুইলা বলছে। কি জুলুমটা মেয়েটার উপরে করছে, ওই শিশুটার উপরে কি জুলুমটা করছে, টোটালটা সে ম্যাজিস্ট্রেটের কাছে খুইলা বলছে। স্বীকারোক্তি তো দিয়াই দিল। তারপরে এখন দেখবেন এই মামলা চলতে থাকবে। কেউ এই মামলার হদিশ খুঁজা পাবেন না। দেখেন রামিসার বাবা বলে আমি বিচার চাই না। কেন বলে? কারণ কি? ও দেখতেছে তো এই দেশে কোনো বিচার হচ্ছে না। গত 24 ঘন্টায় 3টা শিশু ভাই নির্যাতন হয়েছে, এর মধ্যে একজনকে হত্যা করা হয়েছে, যার আসামি ধরা পড়ছে। আসামি বলতেছে যে আমি খুন করছি, আমি হত্যা করছি, আমি জুলুম করছি। তারপরও তাকে এখন ওই জেলখানায় নিয়ে সরকারি টাকায় ভাত খাওয়াইতে হবে, রুটি খাওয়াইতে হবে। এই মামলা চলতে থাকবে। আপনাদের মনে আছে এই অন্তর্বর্তীকালীন সরকার যখন ছিল, ওইখানে একজন আইনমন্ত্রী ছিল। উনি একবার একটা মামলার ব্যাপারে কি বলছিল, এই আইনমন্ত্রী ভাই আসিফ নজরুল ইসলাম দেখতে কিন্তু অনেকটা ভাই বেচারা, হ্যাঁ বেচারা।
যা গাল গপ্প মারতো একটা টাইমে, হ্যাঁ, উনি যদি কোনোদিন সরকারে যাইতে পারে তাহলে এই দেশের জন্য কিছু কইরা দেখাবে। এই লোকটা কি বলছিল মনে আছে আপনাদের? 3 মাসের মধ্যে বিচার করব। কার বিচার? ওই যে একটা শ্বশুর হারামজাদা, তার ছেলের বউ, ছোট্ট বোনটা, 11 বছরের বোনটা আসিয়া, হ্যাঁ খুব সম্ভবত আসিয়া নাম, ওই মেয়েটাকে কিভাবে নির্যাতন করছিল, তার নিম্ন অঙ্গে ব্লেড ব্যবহার করছিল, মনে আছে আপনাদের? তখন এই আসিফ নজরুল আইসা বলছিল 3 মাসের মধ্যে বিচার করবে। ওই সে বিচার, ওই বিচার হয় নাই বইলেই তো আজকে এই অবস্থা। হ্যাঁ, কোনো বিচার হইতে দেখছেন? হ্যাঁ, কি দেখছেন? ওই শাহবাগে যায়া কিছু সুশীল প্রতিবাদ করতে দেখছেন। প্রতিবাদ তো দেখে আসতেছি, জন্মের পর থেকেই প্রতিবাদ দেখে আসতেছি, বিচার তো দেখি না। হ্যাঁ, বিচার তো দেখি না। একে কেন লালন পালন করতে হবে সরকারি টাকায়? আমরা গরিবের ট্যাক্স দিয়া একে কেন বাঁচায় রাখতে হবে? একে তো ভাই ওই শাহবাগে নিয়ে যাইতে হবে এবং সারা দেশের সমস্ত মিডিয়ার সামনে ওপেন তাকে ওইখানে, হ্যাঁ ওপেন তাকে এই পৃথিবী থেকে বিদায় করতে হবে এবং বিদায় লাগে একটু একটু করে নিতে হবে তার অঙ্গ থেকে, একটু একটু করে নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে তাকে সবাই সামনে অন ক্যামেরা এই পৃথিবী থেকে বিদায় করতে হবে। এরকম দৃশ্য দেখা যান, দেখবেন কেউ আর সাহস পাবে না, ভয় ঢুকে যাবে। আসিফ নজরুল সেদিন যদি ওই বিচারটা কইরা ফেলতে পারতো, ওইখানে কি না করতো ডক্টর ইউনূস যে না এই বিচারটা কইরো না? 3 মাসের মধ্যে যদি ওই বিচারটা করতে পারতো না, আজকে এই বাবা বলতো না যে আমি বিচার চাই না, কারণ তোমরা 15 দিন পরই ভইলা যাইবা, এই বিচার হবে না কোনোদিন, নতুন আরেকটা ঘটনা আসবে, সেইটা নিয়ে তোমরা আলোচনা করবা। আমার মেয়ের কথা তোমরা কেউ মনে রাখবা না। আরে আমার 7 বছর, আমি 7 বছর তারে বুকে নিয়ে ঘুমাইছি, এখন আমি কিভাবে ঘুমাবো বলে কাঁদতেছে, চিৎকার করতেছে। কিন্তু সরকার কোথায়? সরকার বলতে আমি মনে করি স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব আপনি কোথায়? আপনি নীরব কেন? আপনার তো উচিত ছিল ওই বাবার কাছে চলে যাওয়া, ওই বাবাকে বলা হ্যাঁ আমরা বিচার করব এবং এই বিচার কইরা দেখাইতেছি 7 দিনে না 3 মাসের মধ্যে। আপনারা সবাই মিলে একটা আইন পাস করেন না, ইমার্জেন্সি ডাকেন সংসদের সবাইকে, সবাই মিলে আইন পাস করলেই তো হয় যে আমরা 90 দিনের মধ্যে এই বিচার কার্য শেষ করব এবং এই বিচারের রায় হবে ওই শাহবাগে। ওপেন, শুধু ওপেন বিচার করতে হবে। আপনারা আইন পাস করে নিলেই তো হয়। হয়তো আপনারা এটাও বলতে পারেন যে আমরা ঘরে ঘরে যাই কি পাহারা দিব? ওই যে সাগর রুমি হত্যা মামলার সময় কি বলছিল শেখ হাসিনা যে আমরা কি ঘরে ঘরে যাই পাহারা দিব? ঠিক এই কথা আপনারা কি বলবেন? নিশ্চয়ই কথা বলা উচিত হবে না। এই ধরনের কথা না বইলা আপনারা অ্যাক্টিভ হন। ওই যে আপনি বলছিলেন মাদক নিয়ে 0 টলারেন্স, আর মাদক মাইনা নেওয়া হবে না। এরপরে কি মাদক থামছে? এই যে অমানুষটা এই নিঃশংস কাজটা কিভাবে করতে পারছে? সুস্থ মস্তিষ্কে? না, একদমই না। মাদকের এফেক্ট, মাদক ছায়া গেছে তো। ওই যে মিরপুর মাজারে দেখেন না কি হইতাছে, ওই মাদক নিয়ে ওপেন বৃহস্পতিবারে ওইখানে আশেপাশে দেখবেন ওপেন মাদক বিক্রি হইতাছে। আশেপাশে যে হোটেলগুলোর মধ্যে এখান থেকে মেয়ে মানুষ পাওয়া যায়, হ্যাঁ এখানে সব মেয়েরা ঘোরাফেরা করে, ওই যে ভ্রাম্যমান তারা ওদেরকে নিয়ে হোটেলগুলোতে চলে যাইতাছে, সারা রাত তাণ্ডব চলতেছে। কেন? আইন কানুন নাই? নিশ্চয়ই আছে। তাহলে কেন ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে পারতেছেন না? অথচ আপনারা পরিষ্কার করতে গেছেন কোথায়? মিরপুরে গরিবের বস্তি ভাঙতে গেছেন আজকে আপনারা। তাতে কি দাঁড়ালো খেয়াল করছেন আপনারা? গরিবের বস্তি ভাঙতে যায় আপনাদেরকে দৌড়াইতে হইলো। হ্যাঁ, কিভাবে যে দৌড়াইতেছেন একটু দেখাই আপনাদেরকে। দেখেন, সবসময় তো দেখছেন চোরের পিছনে পুলিশকে দৌড়াইতে, এখন দেখেন চোর দৌড়াইতেছে পুলিশকে। কিভাবে পুলিশ তার জীবন নিয়ে ভাবতেছে। কারণ কি? কারণ ওই একটাই, ওনারা গেছিল ওইখানে বস্তি ভাঙতে। ভাই গরিবের ঘর বাড়ি ভাঙ্গা দিবেন হঠাৎ করে, ওরা থাকবে কোথায়? যার জন্য ওরাও ভাই লাঠি সোটা নিয়ে নাইমা রাস্তার মধ্যে নাইমা গেছে এবং পুলিশকে দৌড়ানি দিছে। আর পুলিশ দেখেন তার জীবন নিয়ে ভাবতেছে। এখানে মেয়ে পুলিশও আছে। কি একটা ভয়াবহ অবস্থা। এই দৌড়টা কি সম্মানজনক পুলিশের জন্য বা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য কোনো সম্মানজনক বার্তা নিয়ে আসে আমাদের কাছে? নিশ্চয়ই না। এই মুহূর্তে ওই গরিবের ঘর বাড়ি ভাঙ্গা দেওয়ার কেন পরিকল্পনা করলেন? কারা এইসব বুদ্ধি দিতেছে? নির্বাচনের আগে আপনারাই তো এই যে করাইল বস্তিতে গেছেন, বিভিন্ন বস্তিতে গেছেন, কি কথা দিয়ে আসছিলেন যে আপনাদের ছেলে মেয়েরাও পড়বে? ওই যে ধনীদের বাসার দিকে আঙ্গুল তুলে বলছিলেন বিল্ডিং গুলা দেখায়া, এইসব বিল্ডিং এর ছেলে মেয়েরা যেখানে লেখাপড়া করে আপনাদের ছেলে মেয়েরা সেখানে লেখাপড়া করবে বলেন নাই? আরো কি বলছেন? আপনাদেরকে বিল্ডিং করে দেওয়া হবে, ছোট ছোট ঘর করে দেওয়া হবে, আপনারাও ফ্ল্যাটের মধ্যে থাকবেন। তাহলে ওই ফ্ল্যাটটা আগে করেন, তারপরে তো ওদেরকে বাইর করবেন, ওদের ঘর বাড়ি ভাঙবেন। এখন যদি ওদের ঘর বাড়ি ভাঙা দেন, কোথায় থাকবে? কোথায় যাবে? মা বোন নিয়া, সন্তান নিয়া, এর মধ্যে চারিদিকে হাম, অসুখ বিসুখ, অশান্তি। নিজের সন্তানকে, মেয়ে সন্তানকে ঘরের ভিতরেই তো নিরাপদ রাখতে পারতেছে না। ঘর ভাঙা দিলে নিরাপদে থাকবে, এটা কি বিশ্বাস করতে বলেন? নিশ্চয়ই না। মেয়েরা কোথাও নিরাপদ না ভাই এই মুহূর্তে, এটাই তো বোঝা যাচ্ছে। এর মধ্যে যদি ঘর ভাঙা দেন গরিবের, তাইলে কি হইলো? নির্বাচনের আগে যেসব কথাগুলো দিছেন সেগুলাই পালন করেন, নতুন কথা কিছু বলার দরকার নাই তো। কেন আপনারা
আপনারা বুঝতে পারতেছেন না এই যে পুলিশ ভাইরা দৌড়াইতেছে এটা কি ভালো দেখাইতেছে? নিশ্চয়ই না, মানুষের কাছে হাসির পাত্র হয়ে যাইতেছে। এভাবে আইন শৃঙ্খলা নিয়ম কানুন সব ভাঙ্গা পড়লে তাহলে তো দেশ চালানো মুশকিল হয়ে যাবে। আরো কি মুশকিল হবে জানেন? আমাদের পরবর্তী জেনারেশন, এই জেনারেশনের ঠিক মতো মানসিক বিকাশ হবে না। কারণ কি জানেন? সন্তানকে তো বাইরে ছাড়তে পারতেছে না, মাঠে খেলতে দিতে পারতেছে না, ছাদে যে খেলতে দিবে সেটাও ভয় পাইতেছে, ঘরের মধ্যে আটকায় রাখতে হবে ওই মোবাইল একটা দিয়া। এতে মানসিক বিকাশ হবে না, প্রতিবন্ধী হচ্ছে। আগামী জেনারেশন প্রতিবন্ধী হয়ে যাবে। তো বুঝেন না কেন মানুষ আইনকে ভয় পাবে না? এটা কোনো কথা? ভাই ব্রাদার, ছোট্ট করে বুঝাই, এই ক্যান্টনমেন্টের ভিতরে আপনারা কখনো গেছেন কি? যাইলে দেখবেন ওইখানে কেউ জোরে গাড়ি চালায় না, কেউ পানের পিক ফেলে না, কেউ হঠাৎ করে রাস্তা ক্রস করে না, সবাই জেব্রা ক্রসিং ইউজ করে। কারণ আইন ওইখানে ভীষণ ভাবে টাইট। এই যে দেখেন AI ক্যামেরা বসাইছে, এখন দেখেন সবাই কিন্তু ওই লাল বাতি দেখলে দাঁড়ায়া যায়, জেব্রা ক্রসিং এর আগেই দাঁড়ায়া যায় মামলার ভয়ে। তার মানে আইন টাইট দিছে। তেমনি ভাবে আইন টাইট দিতে হবে, ব্যবসা বন্ধ করতে হবে। আইন ব্যবসা চলে ভাই, ব্যবসা না চললে ওই যে হারামজাদা শ্বশুর 11 বছর মেয়েটাকে যা করলো তার ফাঁসি হইলো না কেন? আমার তো মনে হয় 1 বছর হয়ে গেল, তার বিচার হইলো না কেন? তার মানে কি জানেন? ওই বিচার মামলা নিয়ে ওইখানে বাণিজ্য চলে। এই পশুগুলার পাশে অনেকেই কালো কোট পয়রা হিসাব দাঁড়ায়া যায় তাদেরকে বাঁচাইবার জন্য। এরা তখন বাঁচার জন্য জমি বাড়ি সবকিছু বেচা মামলা চালাইতে থাকে। আমি একবার শুনছিলাম একজন উকিলের মুখে, উনি বলতেছিল কি ভয়াবহ কথা শুনেন। উনি কি বলতেছে? যে মারা গেছে সে তো মইরাই গেছে, আর যে জীবিত আছে তাকে মাইরা ফেলাইতে হবে কেন? তাকে হত্যা করতে হবে কেন? আইন তাকে বাঁচার অধিকার তো দেয়। এরকম যুক্তি দিতেছিল। চিন্তা করছেন কি ভয়াবহ কথা? জুলুমকারী নিজে বলতেছে আমি জুলুম করছি। আমার তো মনে হয় 36 ঘন্টার মধ্যে শাহবাগে আইনা ওর বিচার কার্যকর সবাই সামনে দেখানো উচিত। একজন মেয়ের বাপ হিসাবে আমি এই দাবি রেখে গেলাম আপনাদের কাছে। যাবার আগে ছোট্ট দুটা কথা বলা যায়। যে বাবা বলতেছে আমি বিচার চাই না, বিচার চাই না, সেই বাবার কাছে যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যায় কথা দিত তাকে বুকে জড়ায়া যে আর বিচার পাবেন না মানে আমি বিচার করুম, আর সেটা যদি বাস্তবায়ন করতে পারে বর্তমান সরকার, সবাই ভালো। সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। তাই সকলের কাছে অনুরোধ করছি সকল আপডেট ব্রেকিং নিউজগুলো পাওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ সকল আপডেট একসাথে দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে সকল আপডেটগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।